নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাসে সকলকে স্বাগত জানাই। মুড়িঘণ্ট কম বেশি সকলেই বানাতে জানেন। এটা আমার অত্যন্ত প্রিয় একটি রেসিপির তালিকায় পড়ে। আমি জানি আপনারা সকলেই মুড়িঘণ্ট খুব ভালোভাবেই রান্না করতে জানেন। এটা কিন্তু কোনো নতুন রান্না নয়, অবশ্যই সাবেকি একটি রান্না। আমার মার হাতে তৈরি করা মুড়িঘণ্ট রেসিপি আমার খুবই ভালো লাগে খেতে। কিভাবে আমার মা এই মুড়িঘণ্ট রান্নাটি করেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এটাকে ছোট দুটো ভাগে কেটে নেওয়া হয়েছে। তারপরে মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তার মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেওয়া হয়েছে। এবার খুব ভালো করে নুন আর হলুদটা মাছের মাথার গায়ে মাখিয়ে নেওয়া হয়েছে। 15 থেকে 20 মিনিট মাছের মাথাটাকে এই নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে কিন্তু অবশ্যই মাছের মাথাগুলো দিয়ে দেব। এখানে আমি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি কিন্তু এটা রেখে দেব। আপনারা চাইলে কিন্তু অবশ্যই জলেও এটা ভিজিয়ে রাখতে পারেন। এদিকে মাছটা ভাজা হচ্ছে, আর মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু অবশ্যই মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথা যত ভালো করে ভাজা হবে তত ভালোই কিন্তু মুড়িঘণ্ট খেতে লাগবে। একটু সময় নিয়ে কিন্তু মাছের মাথাগুলোকে ভেজে নেবেন। মাছের মাথাগুলো যাতে ভালোভাবে ভাজা হয় তাই সব পাশগুলোই উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এটা কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। আমি রুই মাছের মাথা দিয়ে করেছি। দেখুন মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিলাম। আপনারা কিন্তু অতি অবশ্যই মিডিয়াম ফ্লেমে মাছের মাথাটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, হাই ফ্লেমে একদমই ভাজবেন না। এবার মাছের মাথাটা কিন্তু একটা পাত্রে রেখে দিয়েছি। এবার আমি বাকি রান্নাটা কন্টিনিউ করব। কড়াইতে যা তেল আছে তা দিয়েই আমি রান্নাটা কন্টিনিউ করছি। এখানে আমি অনেকগুলো পটল কেটে নিয়েছি। আমি মুড়িঘণ্টতে পটলও দিচ্ছি। পটলগুলো এরকম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। কিছু পটল ভেজে নেব আমি। লো ফ্লেমে পটলগুলোকে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে আমি পটলগুলোকে ভেজে তুলে নেব। অল্প সামান্য নুন দিয়ে পটলগুলোকে একটুখানি হালকা আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। পটল আমার ভাজা হয়ে গেছে, দেখুন হালকা লালচে লালচে ভাব এসে গেছে। আমি পটলগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। পটল ভাজা হয়ে গেলে এরকম ডুমো ডুমো আকারে আলু কেটে নিয়েছিলাম, সে আলুগুলোকেও এবার ভেজে নিচ্ছি। আলুগুলো মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু ভেজে নেব। অল্প নুন দিয়ে অল্প হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বেশিক্ষণ ভাজার কিন্তু আলুগুলো কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে এরকম লো টু মিডিয়ামে রেখে যতক্ষণ না এরকম হালকা লালচে রং ধরে আসছে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব এবার একটা পাত্রে। এর থেকে কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। আলুগুলো ভালোই ভাজা হয়ে গেছে, হালকা লালচে রঙও ধরে গেছে। ভালো করে তেলটা ছেঁকে আমি পাত্রে তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আমার বন্ধু হয়ে থেকে আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি রান্নাটাকে কিভাবে করছি। এবার সেই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, কিছু লবঙ্গ আর দুটো ফাটানো এলাচ। এই গরম মশলাগুলো বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব যতক্ষণ না একটা ভালো গন্ধ আসে। দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা। এবার বেশ কিছুক্ষণ মিনিট 1 মতো ভেজে নিচ্ছি গরম মশলাগুলোকে। এবার একটা সুন্দর বেশ গন্ধ ছেড়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যেগুলো আগে থেকে কেটে রেখেছি। এবার পেঁয়াজ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই রাখবেন। 5-7 মিনিট মতো কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় ধরে। এখন ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিচ্ছি। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা গোটা টমেটোকে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বলে দিই, টমেটোটা দেওয়ার পর কিন্তু আপনারা ততক্ষণ অবধি কষাবেন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে অবশ্যই টমেটো পেস্ট করেও দিতে পারেন। এইটা লক্ষ্য রাখবেন যাতে এই টমেটোটা পুরো গলে না যায়। 5 থেকে 6 মিনিট আমি কিন্তু টমেটোটাকে ভালো করে এরকম পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি।
এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি এখানে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। আর টমেটো দেওয়ার পর যদি আপনারা নুন দিয়ে দেন তাহলে কিন্তু টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যেতে চায়। এবার ভালো করে আমি নুনটা দেওয়ার পর টমেটো পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যেই দেখবেন এখানে পেঁয়াজ আর টমেটো একদম নরম হয়ে এসছে, ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দেবেন। আমি এখানে রসুন দিইনি, আপনারা চাইলে কিন্তু রসুন ব্যবহার করতে পারেন। রসুন ছাড়াও কিন্তু রান্নাটা কোনো স্বাদে কিন্তু কম হবে না, স্বাদে গন্ধে কিন্তু একই থাকবে। এবার ভালো করে কিন্তু পেঁয়াজ আর আদাটা দেওয়ার পর কষিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি কষাবেন যতক্ষণ না পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। অল্প ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আধা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখানে। এবার এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। আপনারা লঙ্কার গুঁড়োটা আপনাদের ঝাল অনুযায়ী যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন। এবার সমস্ত মশলা দিয়ে পুরো পেঁয়াজ টমেটো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও ভালো করে 5-6 মিনিট কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। পুড়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। মশলা কিন্তু খুব ভালো করে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একদম কিন্তু তেল রিলিজ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের জল দিয়ে দেবেন না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই চালটাকে আপনাদের মশলার সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজলে কিন্তু মশলাটা চালের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। গোবিন্দভোগের চালের যে গন্ধটা সেটা আরও বেড়ে যাবে। এমনিতেই তো গোবিন্দভোগ চালের একটা খুব স্ট্রং গন্ধ আছে, যেটা ভীষণই স্ট্রং। এখানে আমি দাঁড়িয়ে আছি আর আমার তো ভীষণ ভালো লাগছে এই গন্ধটা। এবার 1 থেকে 1.5 মিনিট আমি কিন্তু চালটাকে এইভাবে ঠিক ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলুটা কিন্তু অ্যাড করে দেবো। এবার ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিচ্ছি। এই সময় আলু আর পটলটা কিন্তু 60% মতো কুক হয়ে আছে। এবার ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। বেশ কিছুক্ষণ কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতে টেস্টি হবে। এবার আমি এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করলাম। এখানে আমি 50 গ্রাম মতো চাল নিয়েছি, তাই এখানে সেই পরিমাণেই আমি জল ব্যবহার করব। 100 মিলিলিটার মতো জল ব্যবহার করে দিয়েছি। চাল অনুযায়ী জলের মেজারমেন্টটা একটু কম বেশি হলেও আপনারা কিন্তু এইভাবে পরপর স্টেপসগুলো যদি আপনারা ফলো করতে থাকেন তাহলে কিন্তু রান্নাটা ভীষণই টেস্টি হবে। জল দেওয়ার পর ভালো করে একটুখানি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম করে নেবেন। নুন দিয়ে আমি একটু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমাদের কিন্তু আলু আর পটলটা নরম হওয়া অবধি ওয়েট করতে হবে। 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলু আর পটলটা একদম নরম হওয়ার জন্য আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। ঢাকাটা তুলে নিয়েছি, এবার হাই ফ্লেম করে দিয়েছি। এবার গ্রেভিটা ফুটছে, এর মধ্যে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখতে হবে জলটা কিন্তু অনেকটাই কমে এসছে। মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আবারও একটুখানি ঢাকা দিয়ে রান্না করব। যেই ঢাকা তুলেছি দেখুন জলটা কিন্তু একদম টেনে নিয়েছে। এবার ভালো করে কিন্তু আমি সব কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু রান্না করতে হবে, কারণ চালটা আরেকটু সিদ্ধ হবে, আলুটা আরেকটু নরম হবে। এখনও একটুখানি কম সিদ্ধ হয়েছে, ভালো করে সুসেদ্ধ হয়নি, আমাকে আরেকটু জল ব্যবহার করতে হবে। আপনারা আন্দাজ মতো এখানে জল দিয়ে দেবেন। আমি আরেকটু জল ব্যবহার করেছি যাতে আলুটা নরম হয়ে যায়। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আরও 7 থেকে 8 মিনিট এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে দেব। আর চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আস্তে আস্তে দেখবেন জলটা কিন্তু একদম পারফেক্টলি রিডিউস হয়ে যাবে আর সব কিছু একদম সুসেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট বাদে আমি ঢাকা তুলে এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখলাম আলু, মাছের মাথা, পটল সব নরম হয়ে গেছে, সব সুসেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ মতো
গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। আর দেখুন চালগুলো কিন্তু সব গোটা গোটা আছে, একদম গলে যায়নি, বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। কিছুক্ষণ রেস্টিং টাইমে রাখলেই দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে। আশা করি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ঝরঝরে হয়েছে। আর যদি মুড়িঘণ্ট আপনারা একটু গ্রেভি পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আরও 150 ml বাড়িয়ে দেবেন। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশনস সঙ্গে সঙ্গে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কিন্তু আবার একটা নতুন রান্নার ব্লগে। ধন্যবাদ।